আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের সবার দোয়ায় আমি অনেক বেশি ভালো আছি। আজ আমি তৈরি করে দেখাবো আপনাদেরকে টমেটো সস। এখন কিন্তু বাজারে টমেটোর দাম অনেকটাই কমে গেছে, তাই এই সুযোগটা কিন্তু হাতছাড়া করা যাবে না কোনো রকমেই। এই সসটা কিন্তু বাসায় 1 বছর রেখে খেতে পারবেন, কোনো সমস্যা হবে না। সসটা যে কতটা পারফেক্ট হয়েছে একটু দেখিয়ে দিচ্ছি আপনাদের সবার বোঝার জন্য। আশা করছি আমার ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি দেখে যাবেন। আর ভিডিওটি শুরু করার আগে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন। তাহলে চলুন রেসিপিটি শেয়ার করা যাক আপনাদের সবার সাথে। এখানে আমি 1 থেকে 1.5 কেজির মতো হবে টমেটো নিয়েছি, পাকা টমেটো। টমেটোগুলোকে কিন্তু আমি 2-1 বার পরিষ্কার পানি দিয়ে ধুয়ে নিয়েছি। এবার এই টমেটোর বোটাগুলো ফেলে দিয়ে সবগুলো টমেটো আমি কেটে নিব। টমেটোগুলোকে আমি 4 ফালি করে কেটে নিয়েছি। আপনারা চাইলে আরেকটু ছোটো সাইজেরও করতে পারেন, কিন্তু সিদ্ধ দিলে কিন্তু একেবারেই যত বড় সাইজেরই করেন না কেন এটা কিন্তু গলে যাবে। আর চেষ্টা করবেন টমেটোগুলো একদম লাল লাল কালারে দেখে আনতে। যদি টমেটোগুলো লাল লাল কালার হয় তাহলে সসের কালারটা কিন্তু একদম পারফেক্ট হবে, সুন্দর হবে দেখতে। আমি তাই এরকম লাল লাল কালার দেখে টমেটো নিয়েছি। আমার কিন্তু সবগুলো টমেটো কাটা কমপ্লিট হয়ে গেছে। এবার একটা হাঁড়িতে নিয়ে নিলাম। এইবার টমেটোর মধ্যে দিয়ে দিলাম 4-5টা রসুনের কোয়া, তারপরে আদার ফালি কয়েকটা, 7 থেকে 8টা হবে। বড় সাইজের একটি পেঁয়াজ মোটা করে কুচি করে দিয়েছি, আর কিছু শুকনো মশলা। তারপর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। এগুলোকে দিয়ে ঢাকনা ঢেকে 10 মিনিট আমি এটাকে সিদ্ধ করে নিব। 5 মিনিট পরে আমি ঢাকনাটা তুলে নিলাম। দেখুন একটু একটু করে পানি ছেড়ে দিয়েছে। এই টমেটোর মধ্যে কিন্তু 1 ফোঁটাও পানি ইউজ করা যাবে না, প্রথম কথা। আর দ্বিতীয় কথা হচ্ছে যে 10 মিনিট যে সিদ্ধ করবেন এর মধ্যে বুঝতে হবে যে রসুনের কোয়াগুলো কিন্তু ভালো মতো সিদ্ধ হওয়া লাগবে, আর টমেটোগুলো সিদ্ধ হওয়া লাগবে। এই সবগুলো উপকরণ যদি সিদ্ধ না হয় ভালো করে তাহলে আপনার সসটা কিন্তু বেশি দিন থাকবে না। এখন আমি এগুলোকে নামিয়ে নিয়ে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিব। আমি কিন্তু টমেটোগুলো ব্লেন্ডারে ব্লেন্ড করে একটি ছাঁকনি দিয়ে তারপরে ছেঁকে নিয়েছি। এর মধ্যে থেকে ছাঁকনি দিয়ে ছেঁকে ভালো করে যে পাতলা যে পিউরিটি আছে সেটা বের করে নিয়েছি। এখনও কিন্তু চুলার আঁচটা আমি ধরাইনি। এখন দিয়ে দিব এর মধ্যে মেজারমেন্ট কাপের 1/2 কাপ চিনি, আর দিয়ে দিব চা চামচের উঁচু করে 1 চা চামচ বিট লবণ, আর দিয়ে দিব সাদা সিরকা 1/2 কাপের মতো। এটা দেওয়ার কারণ হচ্ছে যে আপনার সসটা অনেক দিন ভালো থাকবে, নষ্ট হবে না। সিরকাটা দিয়েই কিন্তু আমি সসটা তৈরি করে নিব, 1 ফোঁটাও পানি দিব না। এখন আমি চুলার আঁচটা ধরিয়ে দিয়েছি। এখন সাইড দিয়ে কিন্তু বলক চলে আসছে। এগুলো কিন্তু এই পর্যায়ে যখন পুরোপুরি বলক চলে আসবে, অনেক ছিটে ছিটে গায়ে চলে আসবে, তার জন্য কিন্তু ঢাকনা হালকা ঢেকে তারপর এটাকে পুরো রান্না করে নিতে হবে। একদম ঘড়ি ধরে 10 মিনিট এটাকে জাল করে নেবেন। এই সময় কিন্তু সামনে থেকে অনবরত নেড়ে চেড়ে নিতে হবে। সামনে থেকে দাঁড়িয়ে একটু চেক করে নেবেন বারে বারে যেটা পুড়ে না যায়। জাল করতে করতে এক সময় দেখবেন যে এটা ছিটে ছিটে গায়ে চলে আসবে, তখন এরকম একটা ঢাকনা দিয়ে হাফ ঢেকে দিবেন। ঢেকে দিয়ে কিছুক্ষণ পর পর কিন্তু একটি চামচ দিয়ে বা একটি খুন্তি দিয়ে নেড়ে চেড়ে দিতে হবে। এটা কিন্তু অনবরত নাড়তে চাড়তে হবে, যদি পাতিলেতে লেগে যায় তাহলে কিন্তু সসের স্বাদটা থাকবে না। তো দেখিয়ে দিচ্ছি আমার সসটা কিন্তু অলরেডি হয়ে গেছে। আর কিছুক্ষণ জাল করে এটাকে আমি নামিয়ে নিব। এই তো সসটা কিন্তু আমার রেডি হয়ে গেছে। সসটা যে পারফেক্টভাবে হয়েছে এটার বোঝার জন্য আমি একটি ফ্রিজের মধ্যে একটু সস নিয়ে দেখিয়ে দিব আপনাদেরকে যে কতটা পারফেক্ট হয়েছে সসটা। এই তো একটুখানি সস ঢেলে নিলাম একটি ফ্রিজের মধ্যে। দেখুন ফ্রিজটা যদি আমি এদিক ওদিক করছি যে সসটা কিন্তু একদম পানির মতো পড়ে যাচ্ছে না, তাহলেই বুঝবেন যে সসটা রেডি হয়ে গেছে একদম পারফেক্টভাবে। ফাইনালি কিন্তু আমার সসটা রেডি হয়ে গেছে। দেখুন কত সুন্দর এবং লোভনীয় সস। দোকান থেকে চড়া দাম দিয়ে কিনে না এনে বাসায় কিন্তু আমরা অল্প উপকরণে আর অল্প দামে এই সসটা ভালোভাবে বানিয়ে নিতে পারি। বাচ্চারা কিন্তু এই সসটা বিকেলের নাস্তার সাথে খেতে খুব পছন্দ করে। মেহমান আপ্যায়ন কিন্তু এই সসটা একদম পারফেক্ট থাকবে। মুখে না বললে কিন্তু কেউ বুঝতেই পারবে না যে সসটা আপনি ঘরে তৈরি করেছেন। তো এরকম সস আর দেরি না করে ঘরে বানিয়ে নিন। আশা করছি আমার ভিডিওটি আপনাদের সবার কাছে অনেক ভালো লেগেছে। ভালো লাগলে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে বেশি বেশি শেয়ার করে দিবেন। আর আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর একটি লাইক দিতে ভুলবেন না। কমেন্ট করে জানিয়ে যাবেন রেসিপিটি কেমন লাগলো। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।